ভাই আমার বাপ আমার সোনার মানিক নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিক মাথাটা নিচু করে আছে, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছে। ইহুদি ফরিয়াদি, ইহুদি বলতে লেগেছে, ও মুহাম্মদ, আমি আবু বকরের গালে চটটা মারব, পাওনাটা মিটিয়ে নেব, বিচারটা আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর সাক্ষী আনো বাবা। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, সাক্ষী তো আমার কাছে নাই। আবু বকর সত্য বলছে, মিথ্যা বলে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, আমার ওই ইহুদিটা আপনাকে এবং আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে, আমি আবু বকর নিজে কানে শুনেছি। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, সিদ্দিকের দোহাই দিয়ে তুমি পার পাবে না। আমার সাহাবী বলে, তুমি পার পাবে না। আইন যার, তার আইন মেনে বিচারটা শরীয়তের কোর্টে আমি রাসূলুল্লাহ জজ হয়ে বিচারটা করব। প্রয়োজনে ইহুদি তোমার গালে চটটা মারবে। আমার নবীর কলিজাটা ফেটে যাচ্ছে। কেন? আমার নবী পাক সাল্লামের জীবনের প্রথম সঙ্গী হলো আবু বকর। মক্কার জমিনে যখন মানুষকে মানুষ বানানোর জন্য, মক্কার মানুষ দেখতে মানুষ হলেও অমানুষ, ভেতরটা তাদের হিংস্র জানোয়ারের থেকে খারাপ। আমার নবীর ওপরে আল্লাহ দায়িত্ব দিয়েছিল, আর আমার হাবিব রে, আপনি কলেমা দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার ওয়াহদানিয়াতের কথা তুলে ধরেন। রাসূলুল্লাহ আওয়াজ তুললো, এই মক্কার মানুষেরা, এই জমিন তার, আসমান তার, পৃথিবী যার, আল্লাহ আইন তার, অতএব আমরা সবাই আল্লাহর আইনটা তোমরা মেনে নাও। আল্লাহকে আল্লাহ বলে আর আমাকে নবী বলে মেনে নাও। আমি মুহাম্মদ কথা দিলাম, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার নবী যখন মক্কায় আওয়াজ তুললো, মক্কার মানুষ শুনে বটে, রাসূলুল্লাহকে নবী বলে না, আল্লাহকে আল্লাহ বলে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, বরং আমার নবীর দুশমন চতুর্দিকে হয়ে গেল। কেউ পাগল বলে, ভণ্ড বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার রাসূলকে কাজ্জাব বলে। মুহাম্মদ, কলেমার কথা মক্কায় চলবে না। আমাদের লাত, উজ্জা, কবল, বড় বড় খোদা আছে, তোমার খোদার কথা এখানে বলা যাবে না। আমার নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ জানালো, ও রব্বুল আলামিন, আল্লাহ, এই জমিন আপনার, আসমান আল্লাহর, আপনার চাঁদ আপনার, পৃথিবী সবকিছু আপনার, অতএব আইনটা তো আপনার, কিন্তু আপনার আইনকে এরা মানে না। আপনাকে আল্লাহ বলবে না, আর আমাকে নবী বলবে না। আল্লাহ বরং আমার দুশমন হয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে রাসূলুল্লাহ জজ্জার করে কাঁদে। আমার আল্লাহ পাক আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে সান্ত্বনা দিলেন, আমার জিবরিল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করো, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আমি আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে। আমার জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে, পৃথিবীর কেউ যদি আমার নবীকে না মানে, আমি আল্লাহ, আমার হাবিব আমাকে আল্লাহ বলে মানবে, আমার আইন মানবে, আমার সংবিধান মানবে, আর আমি আল্লাহ, আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও ভাইজানেরা, কেউ মানে না আমার নবী, চতুর্দিকে দুশমন। সর্বপ্রথমে এই আবু বকর গুটি 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 পায়ে গিয়ে আমার রাসূলুল্লাহর হাতখানা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজ থেকে মরণ পর্যন্ত আপনার জীবন সঙ্গী হয়ে গেলাম। আর একটু জোরে বলে। আবু বকরের গালে ইহুদি রাসূলের সামনে বলেন না চড় মারবে, রাসূলের কলজে ফাটবে না? ফাটবে না?
বুক ভরা ব্যথা, কিন্তু আবু বকর সাক্ষী জোগাড় করতে পারছে না। ইসলামিক কোর্টে রসুল জজ, রায় হবে, রায়টা ইহুদির দিকে চলে যাবে। সাহাবারা ঝরঝর করে কাঁদছে, ইহুদি আমার আবু বকর সিদ্দিকের গালে চট্টা মারবে। আবু বকর সিদ্দিক লাকাবটা আল্লাহর তরফ থেকে পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হলো অধিক সত্যবাদী। যখন মেরাজ থেকে রাসূলুল্লাহ ফিরলেন না, আমার নবী যখন সমস্ত কথাগুলো সাহাবাদের বললেন,